হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ডিম্পি লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। যারা চ্যানেলের নতুন হয়ে আছে সবার আগে ভিডিওতে প্রথমে সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে সকালবেলা এখন চা খেতে বসেছি। চা খাচ্ছি। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। চলো, আজকে ডিম্পি স্কুলেও যাবে। আজ প্রায় এক্সামের পর থেকে আজ কালকে 3-4 দিন টানা স্কুল ছুটি ছিল। শনিবার এমনি ছুটি, আর 3-4 দিন টানা স্কুল ছুটি করছে। আজকে থেকে ফের স্কুলে যাবে। তো সামনে দিতে দেখছো টাইট ও কি করে করছে, ওর টাইট ওই করছে। তো এখানে খাচ্ছে ও চাল ভাজা। সেই পুজোয় জন্মাষ্টমী পুজোতে চাল ভেজেছিল, তো সেই চাল ভাজা কিছুটা রয়ে গেছে, সেই চাল ভাজা এখনও খাচ্ছে। আজকে আমার উঠতে এত দেরি গেছে, পুরো 8টা বাজে উঠেছি। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি। আমি তো উঠে গেল, আমি তো উঠে উঠে দোকানে গেলাম, আবার ব্যাক করলাম, আবার খেলাম। ওটা আজকে আমাকে একটু হেল্প করে দিয়েছে। বললাম যে বাবা একটু দোকানে যা, তোর ম্যাগি নিয়ে আয় আর হচ্ছে টুথপেস্টটা শেষ হয়ে গেছে, একটা টুথপেস্ট নিয়ে আয়। তো বললো টানতে গেছে, সে ব্রাশ করেছে, সেটাই বলছে। আমি উঠে কাজ করে দিয়েছি, আমাকে একটু হেল্প করে দিয়েছে, তাই জন্য তোকে আমি এত ভালোবাসি। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা দেখতে থাকো। আমার দিকে কেউ দেখো না, কারণ আমাকে খুব বাজে লাগছে। সকালবেলা উঠে রেডি হওয়ার সময় রেডি স্কুলের জন্য প্রতিদিনের ডিউটি শুরু হয়ে গেছে। তো ডিম্পিও রেডি, ডিম্পিও রেডি হয়ে গেছে। ওইটা আসো। তো প্রতিদিনের মতো ডিউটি শুরু হয়ে গেছে। আজকে থেকে প্রতিদিনের মতো ডিউটি শুরু। তো রেডি, ভাবলাম যে বেরোনোর আগে একবার তোমাদের বলে শেয়ার করে দিই। তো ঠিক আছে, আসো বাবা। দেখো ডাকতে সাইকেল থেকে ব্যাগটাকে নামিয়ে ওই যে ডিম্পিও রেডি। তো টাটা করে দাও, বলে টাটা, বলে স্কুল থেকে এসে দেখা হবে। মুখটা ক্লিন করা হবে, বেরোবো, তোমাদের বলে দেবেন বিয়ে হচ্ছে বলে সিঁদুরগুলো সিঁদুর করা হয়নি, মুখটা ক্লিন করা হয়নি। তো বললাম যে ঠিক আছে, আর অত সময় বাইক দিয়ে মুখটা ক্লিন করে নিই। আমার মেয়েদিকে বলছে আমি পুরো রেডি। তোমাকে তো মুখ আমি ক্লিন করে দিয়েছি শোনা, তোমাকে তো মুখ আমি ক্লিন করে দিয়েছি। তো এখানে একটা টোনার ইউজ করি আমি হচ্ছে আয়ুর্বেদ টোনার ইউজ করি। আমি শুধু জামা প্যান্ট করি, আমি না তুলো কটন দিয়ে দিই না, কারণ কটনে অনেকটা টেনে নেয়, ওতে ওয়েস্ট হয় বেশি, যার জন্য আমি এমনি হাত দিয়ে ড্যাব করে দিই। নাও ওর থেকে একটা ওয়াইপস নাও। তো নিয়ে তো আজকের কিছু দেবো না, সানস্ক্রিন কিছু দেবো না, শুধু সিঁদুর করে পরে নিই। আমি ভুলেই গেছি যে আমার রেডি হয়েছে, কিন্তু আমার ফোনটা দেখেই পরে নিই। সিঁদুরটা না পরলে এর মানে পুরো ফুলফিল বা পুরো হলো না, হাত সরাও লেগে যাবে পাপা। তো লিকুইড সিঁদুরই পরি এখন, কদিন ডাস্ট করছি পাউডার, ভালো লাগছে দেখতে বেশ। একটু হালকা করে একটু নিউড কালার লিপস্টিক,
আমি সবসময় এরম করে মুছি না মামা। সবসময় এরম করে মুছি। এটা হচ্ছে কালারটা খুব সুন্দর। এটা হচ্ছে মেবিলিনের, এই যে দেখতে পাচ্ছ, মেবিলিনের এসেন্সিয়াল লিকুইড ম্যাট। তোমার এটার সেট নাম্বার হচ্ছে 21, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না, 21। এটা আমি আগে করে ইউজ করি, খুব সুন্দর। 3টে কালার আছে আমি ইউজ করি, একটা হচ্ছে 21, একটা 14 আর একটা 24। এই যে 3টে মেবিলিনের। বলো বলো বলো। আমি সবসময় আর লিকুইড দিয়ে একটা ছোট্ট করে টিপ করে নেব। মামা মা বলো শোনা। সবসময় এরম করে মুছি। ওকে। তো আমি স্কুলের জন্য এবার পুরো রেডি। তখন আমি কি রেডি হলাম না হলাম সত্যি আমি জানি না। তো পাপা, তো এখন পুরো আমি রেডি। এই কদিন একটু লিকুইড সিঁদুরটা পড়ছি না, একটু অ্যাভয়েডই করছি। তো এই কদিন একটু কেমন লাগছে জানিও। স্কুলের জন্য রেডি। টাটা। রিম্পি স্কুলে চলে এসছে, এসে ওর ক্ষেত্রে চকলেট খাচ্ছে। এখন ওর গেট খোলেনি, যার জন্য বলছে আমার চকলেট খাবো। তো আমি ঠিক আছে দাঁড়িয়ে খেয়ে না। যে সেই সামনেটা এখানটা করে, এই যে সেখানে সাইকেল আছে ওখানে করে আমরা বসি। খাচ্ছ? খেয়ে নাও, নাও নাও, খেয়ে নাও, খেয়ে নাও। খুলে কিন্তু হচ্ছে গেট খুলে দেবে শোনাই। খেয়ে নিয়ে জল টল খেয়ে নাও, মুখ টুক মুছিয়ে দেবো, ধুয়ে দেবো। জল তো তোমার এই তো গলায় আছে তো। তো আমি একটু শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম। শুয়ে ঘুম তো আসছিল না, কিন্তু পাচ্ছে আমার এখন খুব জোরে খিদে। তো ভাবলাম আর 4টে নিয়ে বাজতে যায়, পড়াতেও বসবো। তো ভাবলাম কী করা যায়। ঠিক আছে, ফ্রিজে ময়দা মাখা আছে, এখন ভাজবো লুচি আর করবো দুধ চা। কী করবো, শুয়ে শুয়ে ঘুম আসছে না, ফোন দেখতেও ভালো লাগছে না, কত ফোন দেখবো। তাই জন্য ভাবলাম যে চলো লুচি করা যায়। ফ্রিজে যেহেতু ময়দাটা মাখা আছে তাই ওটাই মনে এলো, না হলে এখন লুচি করতাম না। যেহেতু পড়তে চলে আসবে, ময়দা মাখা রেডি করা একটা ঝামেলা। বলে ঠিক আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। দেখা অল্প অল্পই ময়দা মাখা, বেশি নেই। এই যে লুচি করবো। ধরে নাও আমার মতনই হবে, আমার মতনই টিফিন করার মতো হবে। তো কী করবো, আর আমার না এটা না আমার আগাগোড়ারই অভ্যাস, কেন জানি না। ঘুম থেকে উঠলেই খিদে পায়, আর বিকালে যদি দুপুরে ধরে ঘুমাচ্ছি, আমার যদি ঘুম না আসে, কিছু না মনে হয় যেন কিছু না কিছু খাই, কিছু না কিছু খাই, কী খাবো বুঝতে পারি না। তো আজকে সেম কন্ডিশনটা হচ্ছে। আর আগে এটা হতো কারণ বাপি বাজারে যেত, আমার বাপি যেহেতু সবজি ব্যবসা করে, তো বাজারে যাই, বাজার থেকে প্রত্যেক দিন কিছু মানে থাক না থাক, আমরা 3 ভাই বোন, আমার 2 দাদা আর আমি, তো খাবার ছোটো থেকে দেখে আসছি, মাথার ধারে খাবার থাকবেই। আর এখনও পর্যন্ত আমার বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে হয়ে গেছে, আমার একটা ভাই তো আছে, বৌদিরা আছে, এখনও পর্যন্ত গেলে খাবার আনবেই। আর এই অভ্যাসটা না এখনও রয়ে গেছে, যে খাবারটা ঠিক যেন বিকেলবেলা ঘুম থেকে উঠলেই মনটা খুশখুশ করে, যে একটু যেন খাবার খাই, একটু খাবার খাই। তো সেই রকম আজকে সেম ফিলিংসটা হচ্ছিল। আর যা বলবো, বিয়ের পরে বাবা মাই হয়, তো এখন খাবারই যদি নিজে হাতেই করে বানিয়ে খাই, চলো। তো এখানে ময়দাটা যেহেতু ফ্রিজে ছিল না, হাওয়াটা পাচ্ছে, যার জন্য ওটা আর একটু ময়দা দিতে হবে। তো যেটা বলছিলাম, বিয়ের পরে স্বামী যতই ভালোবাসুক না কেন, বাবা মার জায়গাটা কখনোই নিতে পারে না। হ্যাঁ, সব স্বামীর ক্ষেত্রেও আমি বলবো না যে সবাই সমান, কারোর সাথে কারোর কম্পেয়ার করাটাও উচিত না।
কিন্তু আমার সেটা মনে হয়। তো এখন আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, ময়দাটা একটু মেখে নিই। মেখে নিয়ে একটু পরে পড়তেও চলে আসবে, 4:05 হয়ে গেছে, একটু পরে কি এবারেই সব পড়তে চলে আসবে। কিন্তু কী করবো, খিদে পাচ্ছে, খাওয়ার মন হচ্ছে, ঘুম আসছে না। আচ্ছা, সেই থেকে অনেক কথা বললাম, তো এবারে লেচিগুলো কেটে নিই আর লুচিটা ভাজি। তো চলো দেখতে থাকো, সে থেকে অনেক বক বক করলাম, সেগুলো তোমরা শুনছো। তো থ্যাংক ইউ শোনার জন্য। আর বলি আমি লেচি কাটছি, লেচি কেটে নিয়ে এবারে লুচিগুলো ভাজবো, তো সাথে থাকো, দেখতে থাকো। এর ভিতরে কারণ পেটের ভিতর ছুঁচোয় আমার ছোটাছুটি করছে, ডন মারছে, এত জোরে খিদে পাচ্ছে। আর এই যেখানে তেল গরম হয়ে গেছে সেটাই দেখাচ্ছি। আর এখানে যে আমি গ্যাসের উপরে রেখে, যেহেতু আমার টেবিলটা গ্যাস থাকে, যেখানে টেবিলটা ছোট, যার জন্য আমার আর একটা ওভেনের উপরে বেলনা রাখি আর একটা ওভেনের উপর গ্যাস রাখি, রেখে মানে তার উপরে রেখেই, মানে কি গ্যাসের উপরেই রেখে হচ্ছে বেলে লুচিগুলো করি, বা রুটিও আমি ওইভাবেই করি। বা খুব মাঝে মাঝে হচ্ছে আমার বর থাকলে তখন ওকে বেলে দিতে বলি সন্ধ্যেবেলা যদি। আর আমাদের রুটি অতটা হয়ও না, সত্যি কথা বলতে রুটি আমাদের অতটা কেউ পছন্দ করে না, যার জন্য রুটি আমাদের অতটা হয় না, খুব কম। সে হলে একটু শীতকালের দিকে একটু হয়, আর না হলে ইচ্ছে হলে পরোটা হয়, কিন্তু রুটি অতটা আমাদের খাওয়া হয় না। আর এখানে লুচি বেলছি। আর কিছু কথা বলছিলাম, কি বলছিলাম আমার মনে নেই, কারণ আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে লুচি বেলে দেখো, এবারে লুচি ভাজবো, গরম গরম ফুলকো ফুলকো লুচি। আগের ভিডিও, 2-3 দিন আগের ভিডিও আমার এডিট করার জন্য পোস্ট করা হয়নি, যার জন্য কি বলেছিলাম না বলেছিলাম আমার মনে নেই ঠিক। কষ্ট হওয়ার থেকে করে নিচ্ছি, এটাই ভালো। কিন্তু এ বাবাই কী কল হচ্ছে, আসলে অতিরিক্ত ভিজে ছিল, জলটা কাটছে না, খুন্তি দিয়েছে একটু বেশি করে তেল। আমি বলছি একাই ভিড় করছি, এত আস্তে কথা বলছিলাম যে মানে ভয়েসটা আসছিল না, যার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। কারণ লেচি এই ময়দা মাখাটা যেহেতু ফ্রিজের মধ্যে ছিল না, যার জন্য এবারে যত ঠান্ডাটা কাটছে আরও ঘেমে মানে আরও কাদা কাদা হয়ে যাচ্ছে, মানে ধ্যার মতো হয়ে যাচ্ছে। বেলছি, বেলনা বাড়ির সাথে লেগে যাচ্ছে, যার জন্য আমি একাই বলছি আস্তে আস্তে যে আর একটু বেশি করে তেল দিই। তো ওখানে ফের তেল নিলাম, প্রথমে একটা লুচি বেললাম, হলো না। আর হ্যাঁ, সত্যি কথা, আমি রুটি আমি নিজে করি বলে বলছি না, রুটি পরোটা আমার খুব সুন্দর হয়, কারণ আমার নিজেরও খুব ভালো লাগে। এখানে ফের প্রথম থেকে গুলিগুলো কেটে নিয়েছি, নিয়ে করছি। তো দেখতে দেখতে ওই সব কথা বলছিলাম। ভিডিওটা একটু লং হয়ে গেছে, তো একটু প্লিজ অ্যাডজাস্ট করে দেখে নাও। সবসময় বলি যে ভিডিওটা যখন একটু লং হয়ে যায় যে একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, একটু ধৈর্য ধরে দেখো, এটাই আমার রিকোয়েস্ট, আর কিছু না। আর এখানে লুচি দেখো, এবারে হচ্ছে স্টার্ট করছি। সেই থেকে বলছি স্টার্ট করছি, কিন্তু আর হয়ে উঠছে না, কারণ ময়দাটা এত ডিস্টার্ব করছে না, তা কী বলবো। আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, তেলটা একটু লালচে লাগছে, কারণ লুচি ভাজা তেলই না ছিল, পরিষ্কার তেল। আর যেগুলো ভাজা এক্সট্রা ময়দাটা ফ্রিজে মাখা ছিল বলে, সত্যি কথা বলতে মাখা থাকলে এত সুন্দর টুচিগুলো ফোলে না। তেলেতে দিলাম, সঙ্গে সঙ্গে দেখো লুচিগুলো পুরো একদম ফুলে ব্যাং হয়ে গেছে। আর ভাজতেও এত ভালো লাগছে না, কি বলবো। লুচিগুলো যে যখনই দিচ্ছি তখনই দেখি না ফুলে একদম পুরো ব্যাং। শুভ সন্ধ্যা সবাইকে। বলেছিলাম তোমাদেরকে লুচি আর একটু দুধ চা খাবো, এখন বাজে 7টা, সেই থেকে খাওয়ার আর সময় হয়ে ওঠেনি। লুচি ভাজতে ভাজতে পড়তে চলে এলো, পড়াতে বসে গেলাম, ব্যাস হয়ে গেল, আর খাওয়া হয়নি। সেই খিদে এতক্ষণ চেপে রেখে এখন এই মাম্মামও লুচি খাচ্ছে, আর এই যে দুধ চা নিয়ে একটু টিফিন করে আবার ফের ওই যে বই খাতা পড়ে আছে দেখতে পাচ্ছ, তারপরে হ্যাঁ, তারপরে এবারে ডিম্পিকে পড়াতে বসবো। তো খিদে তো ঠিক আছে, সেই থেকে খিদে চেপে এখন খেলাম। আমি খেয়ে নিই, আর এখানে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বা